গণভোটের চেয়ে এখন আলুর ন্যায্য মূল্য পাওয়া এবং পেঁয়াজের সংরক্ষণাগার স্থাপন বেশি গুরুত্বপূর্ণ। ঢাকায় এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারেক রহমানের এই অপরিপক্ক ও বালখিল্য মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এই চরম রাজনৈতিক অপরিপক্কতা নিয়ে তিনি আদৌ দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে। বিএনপির প্রতিষ্ঠাতা ও তারেক রহমানের পিতা জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রপতি বলে মনে করেন অনেকেই। ১৯৭৭ সালে ৩০ মে গণভোটের আয়োজন করেছিলেন জিয়াউর রহমান। এই গণভোটের কোনো বিকল্প ছিল না। বাকশালী স্বৈরশাসক শেখ মুজিব নিহত হওয়ার পর দেশের শাসন ব্যবস্থায় যে বিশৃঙ্খলা চলছিল সেটি শক্ত হাতে নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছিল। সেই সময় সামরিক শাসক হিসেবে তিনি যেসব পদক্ষেপ নিয়েছিলেন দেশের স্থিতিশীলতার স্বার্থে সেগুলোর বৈধতা দেওয়ার জন্য গণভোটের কোনো বিকল্প ছিল না। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যে প্রবেশ করেছে। সংবিধানকে শতবার লঙ্ঘন এবং ইচ্ছেমতো কাটাছেঁড়া ও অবমাননা করে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশকে যেখানে এনে দাঁড় করিয়েছিলেন, জুলাই অভ্যুত্থানের পর সেই সংবিধান মেনে দেশ চালানোটা ছিল চরম আত্মপ্রতারণা ও অবাস্তব চিন্তা। এই নতুন বাস্তবতাতেই মৌলিক সংস্কারের জন্য নানা কমিশন গঠন করে সরকার। লন্ডন প্রবাসী তারেক রহমানের দলও এসব আলোচনায় অংশ নিয়েছে। অনেক পানি ঘোলা করলেও শেষ পর্যন্ত গণভোটের যৌক্তিকতা স্বীকার করে নেয় তার দল। কারণ জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বিদ্যমান সংবিধানের অধীনে ২০২৯ সালের আগে নির্বাচনের কোনো সুযোগই থাকে না। কিন্তু ফেব্রুয়ারির নির্বাচনের জন্য জোর গলায় দাবি জানালেও গণভোটকে অস্বীকার করতে শুরু করেছে বিএনপি। অথচ এই গণভোটই আসলে জুলাই সনদকে আইনি ভিত্তি দেবে। এই গণভোট নিয়ে বিএনপি যখন দিনের পর দিন আলোচনায় অংশ নিয়েছে, তখনও তারেক রহমানের একবারের জন্যেও মনে হয়নি যে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য বেশি জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দেশ যে অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় একটি গণতান্ত্রিক নির্বাচন। দেশ অন্তর্বর্তী সরকার গঠনের মুহূর্তেই পুরনো সংবিধান ছেড়ে বেরিয়ে এসেছে। এখন গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের একমাত্র উপায় হল জুলাই সনদ বাস্তবায়ন। এই সনদ আইনি ভিত্তি না পেলে কোনো পথেই নির্বাচন আয়োজনের সুযোগ থাকে না। রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার এই অতি সাধারণ বিষয়টি যিনি বুঝতে পারছেন না, সেই তারেক রহমান কি আসলেই দেশ চালানোর যোগ্যতা রাখেন? এই প্রশ্ন এখন অনেকেই তুলছেন। তারেক রহমান বলেছেন, গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য বেশি জরুরি। এই মন্তব্যের মাধ্যমে তিনি তার জন্মদাতা পিতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। একটা মৌলিক সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার যে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার তিনি গলা চেপে ধরেছেন। যে শহীদ ও আহতরা রক্ত দিয়ে তারেক রহমান আর তার দলকে রাজনীতি করার আর ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছেন, এই মন্তব্যের মাধ্যমে তিনি সেই শহীদদের রক্তের সাথে বেইমানি করলেন। তারেক রহমানের কথাকে যদি আমরা মেনেও নিই যে গণভোটের চেয়ে ন্যায্য মূল্য বেশি জরুরি, তাহলে সেই চুক্তিতে কথাই সত্য যে ফেব্রুয়ারি নির্বাচনের চেয়েও আলুর ন্যায্য মূল্য অবশ্যই বেশি জরুরি থাকবে। ফেব্রুয়ারি নির্বাচন নিয়েও কি তারেক রহমান একই কথা বলবেন? ফেব্রুয়ারিতেও কি বিএনপি নির্বাচন ফেলে আলু ও পেঁয়াজ চাষিদের নিয়ে কথা বলবে? তারেক রহমান কি আসলেই চাষিদের স্বার্থে কথা বলছেন, নাকি এটা রাজনৈতিক শঠতা? তিনি বলেছেন যে অর্থ দিয়ে গণভোট হবে, সেই অর্থে পেঁয়াজের সংরক্ষণাগার করা যেত। আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। আসলেই কি অর্থ সাশ্রয় করা বিএনপির উদ্দেশ্য? সারা দেশে বিএনপির যেসব নেতাকর্মী কোটি কোটি টাকা চাঁদাবাজি আর লুটপাট করছে, তাদের ঠেকাতে তারেক রহমানের কোনো তৎপরতা নেই কেন? নামকা ওয়াস্তে কিছু কিছু বহিষ্কার করা হলেও সপ্তাহ ঘুরতেই আবার তারা দলের ছত্রছায়ায় ফিরে আসছেন। সমালোচকরা এমনকি এমন মন্তব্য করেছেন যে যুবদলের একজন নেতা যে পরিমাণ টাকা লুটপাট করেছে তা দিয়ে একাধিক গণভোট করা সম্ভব। ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। এই লুটপাটকারীদের প্রশ্রয় দিয়ে তারেক রহমান কিভাবে
গণভোটের অর্থ সাশ্রয়ের কথা বলেন। বাস্তবতা হল তারেক রহমান পলাতক ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটছেন। দেশের মানুষের ভোট ও গণতন্ত্রের অধিকার কেড়ে নেওয়ার জন্যও শেখ হাসিনা এই ধরনের খোঁড়া যুক্তি দিতেন। দেশের মানুষ যখন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগটুকু পর্যন্ত পায়নি, তখন হাসিনা উন্নয়নের গল্প শুনিয়েছেন, কৃষিতে দেশের স্বনির্ভরতার বয়ান শুনিয়েছেন। তারেক রহমানও তাই করছেন। দেশের মানুষের মতকে তিনি আর তার দল ভয় পাচ্ছেন। গণভোট না হলে যেখানে জুলাই সনদের আইনি ভিত্তি হবে না, আর সেটা না হলে নির্বাচনই যেখানে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, সেখানে গণভোটের চেয়ে আলু পেঁয়াজ তার কাছে হঠাৎ বড় হয়ে উঠেছে। দেশকে বাঁচাতে হলে, সুষ্ঠু নির্বাচন করতে হলে তারেক রহমানের এই হাসিনার পথ থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে দেশ যেমন আবার অন্ধকারের দিকে হাঁটবে, তেমনি বিএনপির পরিণামও আওয়ামী লীগের থেকে খুব একটা আলাদা হবে না।